আমরা সারা জীবন যতটা জুহুদের হাদিস শুনেছি, দুনিয়া বিমুখতার বক্তব্য শুনেছি, তাতে অনেক সময় মনে হয় যে ইসলামে মনে হয় টাকা পয়সার কোনো গুরুত্বই নাই। বিষয়টি কিন্তু তা নয়। দুই একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনার অধিকাংশ মানুষের মূল ইনকাম ছিল কৃষি, আর মদিনার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত ইহুদিরা। তাহলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আর মদিনার কৃষক ছিল আনসারি সাহাবীরা। জনসংখ্যায় বেশি হওয়ার কারণে মদিনা সনদের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা স্টেটের প্রধান হিসেবে বিবেচিত হন। কিন্তু যেই প্রধানের হাতে টাকা পয়সা নাই, সেই প্রধানের কোনো ভ্যালুও থাকে না। এটা আমাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন যে আজকে যদি ইহুদিদের হাতেই এই টাকা পয়সার কন্ট্রোল থাকে, তাহলে আমি মুহাম্মদ ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, ইহুদিদের কাছে নত থাকতে হবে। এই জন্য টাকা পয়সার কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, তারা ছিল ব্যবসায়ী, কিন্তু খালি হাতে, রিক্ত হস্তে তারা মদিনায় এসেছে। আল্লাহর নবী আনসারীদের বললেন, তোমাদের যা যা সম্পদ আছে, উট, জমি জায়গা, ক্যাশ টাকা, খেজুরের বাগান, সব ভাগ ভাগ করে দাও। যত মুহাজির মক্কা থেকে এসেছে এদের মতো বন্টন করো, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, যাতে অন্তত তারা ব্যবসাটা শুরু করতে পারে। কেন ব্যবসা শুরু না করলে অর্থনৈতিক কন্ট্রোল আমাদের হাতে আসবে না। তাই করা হলো। আল্লাহর নবীর জীবদ্দশাতেই ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরা মাল্টিবিলিয়নার, কোটিপতি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। বিউরুর রৌমা নামে একটা কুয়া ছিল মদিনাতে। মদিনার বড় বড় কুয়ার মালিকও ছিল ইহুদিরা, বড় বড় খেজুরের বাগানের মালিক ছিল ইহুদিরা। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে সৌদি আরবের সবচেয়ে বড় বিপদ বা সমস্যা হচ্ছে পানি। আজ এই আধুনিক যুগে এসেও যদি পানি সবচেয়ে সমস্যা হয়, তাহলে আজ থেকে 1500 বছর আগে মদিনায় পানি কত বড় সংকটের নাম হতে পারে। তাহলে পানির কন্ট্রোল যার হাতে, তার কাছেই ক্ষমতা। অথচ মুসলমানদের দিনে 5 বার ওযু করার দরকার হয়, তো পানির দরকার কাদের বেশি? পানির দরকার সবচেয়ে কাদের বেশি? মুসলমানদের। যে করোনার সময়ে জাতিসংঘ, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, এরা মানুষকে শিখাতে লাগলো হাত ধো, হাত ধো। কেন? ওরা হাত ধোয়া জানে না, এই জন্য। এটা আপনি ইউরোপ আমেরিকা সফর না করলে বুঝতে পারবেন না। এটা ইউরোপ সফর করার পর আমি বুঝেছি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অটল থাকলেন যে কেন আমাকে মাস্ক পরতে হবে, আমি তো ওযু করি 5 ওয়াক্ত সালাতের জন্য, আমি ওযুই সবচেয়ে বড় প্রোটেকশন। তো এটার ওই মুহূর্তে সারা পৃথিবীর যে প্রচারণা, তাতে আমার কাছে এই জিনিসটাকে আশ্চর্য মনে হতো যে এটা কতটা লজিক্যাল আসলে আল্লাহ ভালো জানে। কিন্তু যখন ইংল্যান্ড এবং ইউরোপ সফর করলাম, তখন দেখলাম আরে ওরা তো পানি ব্যবহার করাই জানে না। ফলত তাদের জন্য তো এটা ঠিকই আছে যে তোমরা যদি করোনা থেকে বাঁচতে চাও হাত ধো 24 ঘন্টা। কেন? সে তো পানি ব্যবহার করেন না, পেশাব করে পানি ব্যবহার করে না, পায়খানা করে পানি ব্যবহার করে না, 5 ওয়াক্ত সালাতের জন্য উজু করে না, সকালবেলা উঠে হাত ধোয়। তাহলে তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা ঠিকই আছে যে আমি তো 5 ওয়াক্ত সালাতে উজু করছি, আমার আবার কি লাগবে? তো মুসলমানদেরই সবচেয়ে বেশি পানির প্রয়োজন ছিল। আল্লাহর নবী বললেন, কে আছে এমন যে এই কুয়া মুসলমানদের মসজিদে নববীতে যে মুসলমানেরা আসবে তাদের উজুর জন্য কিনে ওয়াকফ করে দিতে পারবে? কেন এখন ওখানে উজু করার জন্য ইহুদির অনুমতি নিতে হচ্ছে। এটাই তো গোলামি, অন কাইন্ড অফ গোলামি। তো মাথা নত হয়, যেটা আজকে আমাদের অবস্থা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এবং আল্লাহ নবী এটাও ঘোষণা দিলেন যে আজকে বিউরুর রুমা কিনে দিবে, তার জন্য জান্নাতে একটা ঝর্ণা থাকবে। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিনে এটি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি,
অর্থনৈতিক ইবাদত, টাকা পয়সা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কেবলা কোন দিকে? এই দিকে কেবলা। তাহলে আপনারা একটু এখানে দেখেন, এইটা হচ্ছে মক্কা আর এই যে এটা হচ্ছে মদিনা। টেবিলের ওই মাথা মক্কা, এই মাথা মদিনা, এভাবেই আছে। আর ওই সাইড দিয়ে আছে সমুদ্র, লোহিত সাগর। এই লোহিত সাগর এসে যেখানে শেষ হচ্ছে তার ওই মাথায় আছে মিশর, এই মাথায় আছে সিনাই মরুভূমি, তারপরে ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া এই দিকে। তো আদিকাল থেকেই মক্কার মানুষেরা ব্যবসা করতো এখানে, সিরিয়াতে, মিশরে। এই সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে বিজনেস রুট। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি মুশরিকদের এই বিজনেস রুটটা কাট অফ করে দিলেন। আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলা নিয়ে আর ফিরে যেতে পারে না মক্কায়, কেন মধ্যে পড়েছে মদিনা। আর মদিনায় তখন পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদিও বেশি দিন হয়নি। তো বদরের যুদ্ধ আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটা একটা ধর্মযুদ্ধ, হক বাতিলের যুদ্ধ, কিন্তু ঘটনাক্রম পড়ে দেখেন অর্থনীতির যুদ্ধ, ব্যবসার যুদ্ধ, টাকার যুদ্ধ। আজকে ভেনিজুয়েলাতে আক্রমণ করে প্রেসিডেন্টকে হাত পা বেঁধে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা ধর্মযুদ্ধ নয় ভাই, এটা টাকার যুদ্ধ, তেলের যুদ্ধ। কেননা ওই টাকার কন্ট্রোল ছাড়া, তেলের কন্ট্রোল ছাড়া আপনি পৃথিবীর ক্ষমতা কিভাবে ধরে রাখবেন? ওই তেল যতক্ষণ আপনার কাছে আছে, আপনি ততক্ষণই পৃথিবীর ক্ষমতা ধরে রাখতে পারবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন, যতদিন মদিনা অর্থনৈতিকভাবে পাওয়ারফুল না হবে এবং মক্কা অর্থনৈতিকভাবে ডাউন না হবে, ততদিন পর্যন্ত লিডারশিপ, কন্ট্রোল এটা এত সহজ নয়। একজন লিডারকে সব দিক চিন্তা করতে হয়। এই জন্য আপনি যদি কখনো মদিনায় যান, মক্কায় যান, তাহলে দেখবেন বদরের যুদ্ধ মদিনায় হয়নি, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের ধারে হয়েছে। ওইটা ব্যবসায়িক রুট ছিল। ব্যবসায়িক রুট বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহাল আর আবু সুফিয়ানের মাথা নষ্ট হয়ে গেছে, যে শুক্রবার 7 দিন হয়নি মোহাম্মদের যাওয়া মদিনা, আজকেই যদি ব্যবসায়িক রুট বন্ধ করে দেয়, কালকে আমরা খাবো কি? ব্যবসা বন্ধ হয়ে গেলে খাবো কি? অতএব বিজনেস রুট ক্লিয়ার করতে হবে, এখনই ইনস্ট্যান্ট হামলা চালাও। এটার নাম বদর যুদ্ধ। আর আমরা মুসলমানেরা মনে করে নিলাম যে না, টাকা পয়সার দরকার নাই, চাকরি বাকরি যথেষ্ট। চাকরি বাকরি মুসলমানদের বৈশিষ্ট্য ছিল না। মুসলমানদের যদি জাতিগত কোনো পেশা থাকে, সেটার নাম ব্যবসা। মানে অ্যাজ এ নেশন, জাতি হিসেবে মুসলমানদের যদি কোনো পেশা থাকে, যেটা মুসলমানের নবীর পেশা, যেটা মুসলমানদের 4 খলিফার পেশা, যেটা মুসলমানদের আশারায়ে মুবাশশিরিন যারা আছে তাদের অধিকাংশ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অধিকাংশের পেশা, সেটা হচ্ছে ব্যবসা। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখালো যে তোমাদের চাকরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা অর্থনৈতিক ইবাদতকে সবচেয়ে পাওয়ারফুল করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল 2টি ইবাদত। আমরা স্বাভাবিক দৈনন্দিন যে ইবাদত করছি, সালাত, সিয়াম, হজ, এগুলো দিয়ে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দেওয়া কঠিন। কেন কঠিন? এগুলো একটাও মানুষ ঠিক মতো করতে পারে না। কে বলবে এখানে উপস্থিত যে আমি যবে থেকে আমার উপর সালাত ফরজ হয়েছে, 1 সালাতও কাজা দেইনি? আর কে বলবে উপস্থিত যে আমি জীবনে কোনোদিন একটাও গুনাহ করিনি, নিষ্পাপ, জান্নাতে যাবই? তো যখন এই 2টা পূরণ হয় না, তখন মানুষের জান্নাতে যাওয়া নির্ভর করে আল্লাহর দয়ার উপর, যে আল্লাহকেও ভুল হয়েছে, মাফ করে দাও, সালাত ঠিক মতো পড়তে পারিনি, অনেক গুনাহ করেছি, জান্নাত দাও। কিন্তু নিশ্চিত জান্নাতের 2টা রাস্তা আছে। একটা হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ তার নিজের জীবন। এই জীবনটাই যদি সে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে ইবাদতে কমতি থাকলেও আল্লাহ মাফ করে দেয়, গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেয়, জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহু আকবার। আর মানুষের দ্বিতীয় সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার ধন সম্পদ।
এইটা দিয়ে জান্নাত কিনে নেওয়া সম্ভব। কেননা ধন সম্পদ দিয়ে আপনার ইবাদতের যদি কমতি থাকে সেটাও রিকভার করা যাবে, গুনাহের কাফফারাও দেওয়া যাবে। তো আমাদের প্রথম পয়েন্ট ছিল গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি জরুরি, আর অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসা জরুরি। ব্যবসা মানে সুদের উপর লোন নিয়ে ব্যবসা নয়।